বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। তার ৫৭০ বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছেন। কত বছর আগে? ৫৭০ খ্রিস্টাব্দে আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিলেন। আর তার ৫৬৯ বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই ৫৭০ বছর তামাম পৃথিবী নবী হারা ছিল। কি হারা ছিল? ৫৭০ বছর নবী হারা। আল্লাহর নবী জন্ম নিলেন মক্কার ভূমিতে মা আমিনার গর্ভে। যেদিন উনি জন্ম নিলেন, এই মা আমিনার গর্ভে জন্ম নিলেন, পিতা হলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, উনি সবে মাত্র যুবক, ১৮ বছরের যুবক। এই যুবক মদিনার একজন আব্দুল মুত্তালিবের বন্ধু, নাম হলো ওহাব জওহরি, স্বর্ণের দোকানদার ওহাব সাহেব এসে আব্দুল মুত্তালিবকে বললেন, ভাইজান, আপনার একটা যুবক ছেলে আব্দুল্লাহ রয়েছে, ওই আব্দুল্লাহকে আমার সাথে একটু ব্যবসার জন্য পাঠিয়ে দেন। সিরিয়ার দিকে আমি যাব, যদি পাঠিয়ে দিতেন তাকে ব্যবসা শিখাতাম। ব্যবসায় যদি লাভ হয় আপনিও তার কিছু অংশ পাবেন। ছেলেটা ব্যবসাও শিখলো, অর্থ কামাই করলো। এই জন্য আপনাকে বলছি, ছেলেটা কি দেওয়া যাবে আমার সাথে? আব্দুল মুত্তালিব নির্বিঘ্নে বলে দিলেন, যাও, মক্কাতে অভাব দেখা দিয়েছে, ছেলেকে নিয়ে ব্যবসা শিখাও, আর তুমি কিছু টাকা যদি সে পায় দিয়ে দিও। জোরে কন্যা মারহাবা। যুবককে নিয়ে চলে যাচ্ছেন ওহাব জওহরি, পিতার বন্ধু, ছেলেরও তখন চাচা হয় কি হয় না, নিয়ে চলে গেল সিরিয়া শাম দেশ ব্যবসা বাণিজ্য করে। উট নিয়ে চলে আসতেছে দুইজন, ওহাব জওহরি, রসুলের বাবা আব্দুল্লাহ চলে আসতেছেন। মাঝ পথে এসে হঠাৎ করে একটা প্রস্রাবের চাপ হয়ে গেছে। ওই সময় আব্দুল্লাহ বলতেছে, চাচা, আমি একটু খেজুর বাগানার আড়ালে যাব। গেল আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। যেরকম এখন বাংলাদেশে তাবলিগের ইজতেমা কিংবা কোনো ইসলামী জলসায় যদি কেউ ওঠে, সভাপতির কাছে যে এক আঙ্গুল আলোক করে, তাহলে সভাপতি বুঝবে এর প্রস্রাবের চাপ। 2 আঙ্গুল তুললে প্রস্রাব পায়খানা। আর আরবের সময় ছিল, কারো যদি প্রস্রাব পায়খানার হাজত হয় তাহলে বলে, আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব। কতক্ষণ চলে গেছে আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে সামনের দিকে নজর করে দেখে 17 জন লাঙ্গা তরবারি নিয়ে ঊর্ধ্বশ্বাসে রোদের কেরণে ধার চিকমিক করছে, দিগত বেঁকে ওহাব জওহরির দিকে আসতেছে। ওহাব জওহরি পুরা মাস ভরে ব্যবসা করে সোনা দানা বিভিন্ন পুঁজিপাট্টা নিয়ে উটের কাছে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছেন যে 17 জন যুবক আসতেছে, হয়তো এরা লুণ্ঠনকারী, হয়তো ডাকাত দস্যু, হয়তো আমার মালও নিবে, আমার জীবনটাও শেষ করে দিবে। ওইরকম তরবারি যদি আসে ভয় ধরে না ভাই, কি যে করবি? উটের লাগাম ধরে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনা অন্যরকম। 17 জন যুবক হন হন করে এসে ওহাব জওহরিকে কোনো জিজ্ঞাসা করলো না। সাইড কেটে রাস্তা দিয়ে সোজা তীব্র গতিতে চলে যাচ্ছে। ওহাব জওহরি চিন্তা করলে, সর্বনাশ, এরা তো ডাকাত নয়, দস্যু নয়, লুণ্ঠনকারী নয়, এরা কি উদ্দেশ্যে এত দিগত বেগে যায়, একটু জিজ্ঞাসা করে দেখি না। যখন ও কোচিং করে চলে গেছে, ওর আর ভয় নেই। দেখি এরা কে, তোরা কুন্ডি যাস, আমরা বলি না। ওহাব জওহরি বলল, 17 জন যুবক কোথায় যাচ্ছ এইরকম ভাবে রাগ করে? সাথে সাথে 17 জন যুবকের ভেতর থেকে অকালা কয়লু মিনহুম, একজন তাদের ভেতর থেকে মুখ ফিরে বলল, রে পথিক, আমাদেরকে কোনো জিজ্ঞাসা করতে পারবে না,
আমরা উত্তর দিতে গেলে রাস্তা খাটো হয়ে যাবে। আমরা যেথায় যাই না কেন তোমার কেন শোনার এত ইচ্ছা? ওহাব জহরি বললেন, আরে 17 জন যুবক, সাধারণ মানুষ যেভাবে হেঁটে যায় তোমাদের গতি তো এইরকম নয়। কতক্ষণ তোমরা কাক হয়তো মারবের যাচ্ছ, মানুষের এত চুট দেখলে বোঝে না এর ভাব কি? সাথে সাথে 17 জন যুবক ওহাব জহরির দিকে খেয়াল করে দাঁড়িয়ে গেল। ওহাব জহরিকে বললেন, রে পথিক, কি শুনতে চাও তুমি বলো? আল্লাহু আকবার। ওহাব জহরি সাহসের উপর ভর করে বললেন, রে যুবক, কোথায় যাচ্ছ তোমাকে বলতে হবে। বলে আমরা যাচ্ছি মক্কায়। কেন মক্কায় যাবে? বলে মক্কায় যাব এই জন্যে, আব্দুল মুত্তালিবের একটা বেটা নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আমরা দেহ থেকে মস্তক কেটে দ্বিখণ্ডিত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যাচ্ছি। বলার সাথে সাথে ওহাব জহরির গায়ের পশম খাড়া হয়ে গেছে। সর্বনাশ, যাকে হত্যা করবে সে তো আমার সাথে আছে, ধরে বলো ঠিক কিনা? তখন বলতেছে, কেন হত্যা করবে তাকে? কেন হত্যা করবে তাকে? বলে এই জন্যই করবো, আব্দুল্লাহ নামে তার বেটা যৌবন প্রাপ্ত হয়ে গেছে, তার পেশানিতে আখিরি জামানার নূর এসে গেছে, যে নবীর নাম হবে মুহাম্মদ। এই আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে ওই মুহাম্মদ পৃথিবীতে আসবেই না। এই কথা কোন টাকা? তাহলে মুহাম্মদ যদি পৃথিবীতে না আসে তার খোদার ধর্ম পৃথিবীতে কায়েম হবে না। আমরা যে নষ্টামি ধর্ম মানতেছি এটার আমরা রাজা গদা হয়ে থাকবো। ওহাব জহরি শুনে তাজ্জুবের সর্বনাশ। তাহলে সেই আব্দুল্লাহ কি? সেই আব্দুল্লাহ যে জন্ম নিয়েছে, সে যে বড় হচ্ছে, তার প্রমাণ কি? প্রমাণ আমাদের হাতত আছে। কি মরদারা, মুসলমানক ধ্বংস করার প্রমাণ ওরকের হাতত আছে। এমনি এই দেশের থেকে বড় বড় প্রধানমন্ত্রী মন্ত্রীরা দেশ বিদেশে সফর করে না, আচ্ছা ইসলামক ঠেকানোর জন্য ওগুলো ইহুদি রাষ্ট্রটা বুদ্ধি নিয়ে আছে। দেখা কি নতুন যদি একটা চাতাল দিবার চাই, ওই সাইটেন গ্রামের উত্তরে যা, এটি বেলাল হাজির কাছে শোনা লাগবি, এই মিল করতে কয় টাকা লাগবি, ক্যাঙ্কা মিস্ত্রি 5 কোটি পামো শুনিয়া যায়, তারপর মিলর স্টার্ট করবি। কতক্ষণ না স্বপ্ন হলে শিখি যায়। সেই যুগে যুগে যত ইসলামের ক্ষতি করেছে এরা ইহুদি রাষ্ট্র থেকে শুনে শুনে আছে, এরপর মারিছে। হ্যাঁ কতক্ষণ না? ওহাব জহরি বলল, রে 17 জন যুবক, কোথায় প্রমাণ আছে সেই আব্দুল্লাহ জন্মেছে, তার পেছানিতে নূর এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন প্রমাণ আছে দেখাও। এইবার 17 জন যুবক একত্রিত হয়ে গেল। বলছে, আজ থেকে অনেক বছর আগে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, তার একজন ছেলে ছিলেন, সেও নবী ছিলেন, তার নাম হলো এহিয়া। ওই এহিয়া নবীর সময় একটা কাফের রাজা ছিল। ওই কাফের রাজা একটা অকাম করার কারণে এহিয়া নবী ফতুয়া দিয়েছিল, এই বাদশা এটাও হারাম কাজ, এটা করা যাবে না। এই অপরাধে ওই জাকারিয়া আলাইহিস সালামের ছেলেকে কতল করে দিয়া 70 গজ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে দাফন করেছিল। কিন্তু দেখা গেল রক্তগুলি যেখানে পড়েছিল এই রক্ত থেকে আওয়াজ হচ্ছিল হারাম হারাম হারাম। তার 70 গজ মাটির নিচে থেকে আওয়াজ উঠে আসে উপরে হারাম হারাম হারাম। তার একটা গায়ের জামা ছিল রক্তাক্ত অবস্থায়, ওই জামার থেকে শব্দ আসে হারাম হারাম হারাম। রে পথিক, এতগুলি হারাম হারাম শব্দে পুরা রাষ্ট্র মুখরিত হয়ে যাচ্ছিল। তখন ওই তার গায়ের জামাটা আগুন দিয়ে পুড়ে ছাই ভস্মীভূত করার জন্য বাদশা যখন বলল লোকদেরকে আগুন জ্বালায়া তুমি এই কাপড়টা পোড়ায়া দাও, সাথে সাথে কাপড় পোড়ানোর জন্য আগুন জ্বালায়া দিবে, আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসে গেল, কাফের বাচ্চা খবরদার, আমার নবীকে ফতুয়া দেওয়ার কারণে
তুমি হত্যা করলে, 70 গজ নিচে দাফন করলে, পুঁতে ফেলে দিলে, তারপরে তার পোশাক থেকে হারাম শব্দ বাড়াচ্ছে, খবরদার খবরদার, এই জামা যদি পরো গোষ্ঠী শুদ্ধ তোমাকে শেষ করে দেব। মরার ভয় কার না আছে? যখনই মরার কথা কছে, এ বাবা পুরিস না, কথা কয় পুরিস না, তখন ওই বলছে কি করব, আওয়াজ দিয়ে বলেছে এই জামাটা দাউদে মেহরাব, দাউদ আলাইহিস সালামের একটা রাজকার্য ছিল, ওই মেহরাবের একটা লোহা ছিল, ওই লোহার সাথে তুমি এই জামাটা টাঙ্গিয়ে রাখো। এই জামাত থেকে একটা নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো, যেদিন শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, এই জামা পান সারা, শটা সারা, শার্প পাউডার সারা, যখন এই রক্তগুলি জামা থেকে ঝরে ঝরে পড়ে সফেদ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ওই সময় তোমরা বুঝতে পারবে আখেরি জামানার নবীর নূর তার বাবা আব্দুল্লাহর পেশা নিতে এসেছে। হে পথিক, আজকে 3 দিন হয়ে গেল, ওই জামার রক্তগুলি আস্তে আস্তে পড়ে গিয়া জামা সাদা হয়ে গেছে। আমরা এই প্রমাণ নিয়ে এসেছি, আব্দুল্লাহর জন্ম হয়েছে, আব্দুল্লাহর বয়স 18 বছর হয়েছে, পেশানিতে নূর এসেছে, আর রক্ষা নাই। এই আব্দুল্লাহকে দুনিয়াতে বিদায় না করলে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে জন্ম নিবে। নবী আসেনি, বাপের সাথে দুশ্মনী, কথা কনা রে, তাহলে কি পরিকল্পনা? হ্যাঁ, নবী আসেনি, বাপক মারিচ্ছে, হয় সব বোনাচ্ছি, কি বুদ্ধি রে বা। হা হা হা, ভাইরা আমার, শুনলে দেহের লোম শিহুরে উঠে। পিতাকে হত্যা করার জন্য চলে যাচ্ছে আমরা, সে আব্দুল্লাহ এই কথোপকথন হতেই খেজুর বাগানের কি কি, এ ভাই খবরদার চা বানাবেন না, দান খবরদার, এলে শোনা লাগবে, এখন চা খাওয়া লাগবে কেন? 5ই আগস্ট থেকে সভা শুরু আছে, এখনো আমার গলা শুকায়নি, তার মানে যাই তেলের ঝোঁকেনি তার গলা এমনি শুকিয়ে যায়, কি কথা কন? ভাইরা আমার, কথাগুলি শুনিন খরগোশের মতো কান খাড়া করে। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে এমন একজন নবী পাঠাবো, তামাম পৃথিবীর সমস্ত ধর্ম সব কিছু থাকবে, কিন্তু মানুষের বিধান থাকবে না। সব ধর্ম থাকবে কিন্তু মানুষের বিধান থাকবে কার? আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, লৌহে মাহফুজে এই আয়াত সংরক্ষিত আছে। আল্লাহ জানেন যে নবীকে আমি দুনিয়ায় পাঠাবো, সমস্ত মানুষের আইনকে উৎখাত করে দেয়া, আমার আইন বিজয় করবে, এই জন্য তো নবীর আগমন ঘটবে। কিন্তু কাফেরেরা ষড়যন্ত্র করে নবীর বাপকে হত্যা করতে যাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ খেজুর বাগানের ভেতর থেকে এসে বলতেছে, চাচা এই 17 জন যুবকের সাথে কিসের ঝগড়া? কিসের ঝগড়া? তখন এই ঝগড়ার কথা বলিছে 17 জন, তখন ওই আব্দুল্লাহর দিকে নজর করে তাকাছে। যখন তাকাইছে তাদের ভেতর থেকে একজন বলল, হে সাথীরা, যে যুবক, এমন যুবক আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই, মনে হয় দূরের গঙ্গা নিকটে, এত সুন্দর যুবক তো কোনোদিন দেখি নাই। রসুলের নূর যার কপালে, ওই নূর যার কপালে আছে, তার সুরত কি আমার মতো? হ্যাঁ, বেলালের মতো? ও মিয়া, বুঝতে হবে আল্লাহর পরিকল্পনা কি। সাথে সাথে
একজন দৌড়ে যাচ্ছে, ভাই বলো না যুবক তোমার নাম কি? ওয়াহাব জহরি কলজা কাঁপ শুরু হয়ে গেছে, চোখ দিয়ে বলতিছে কিন্তু ইশারাতে আব্দুল্লাহ বোঝে না। আব্দুল্লাহ সাথে সাথে বলে দিয়েছে আমার নাম আব্দুল্লাহ। কাটতে যাবে কলা গলাকার, আব্দুল্লাহর নাম বলছে কে? আব্দুল্লাহ। প্রথম প্রশ্ন মিলে গেছে। প্রথম প্রশ্ন যখন মিলে গেল, ওদের ভেতর থেকে দ্বিতীয় জন বলল, রে যুবক তোমার নাম তো আব্দুল্লাহ, বলো না তোমার বাবার নাম কি? এইবার ওয়াহাব জহরি চিন্তা করছে সর্বনাশ, ভালোই ভালো তুই নয় কলু নাম, আর দান বাপের নাম কোষ না বাবা, কথা কয়। কিন্তু ইশারা বোঝে না আল্লাহ কিভাবে মানুষকে বাঁচাবে। আল্লাহর পরিকল্পনার সাথে দুনিয়ার কোন পরিকল্পনাকারী বিজয় লাভ করতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত হলো সবচেয়ে সারা কুদরত। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওয়াহাব জওহরি থরথর করে কাঁপে, উচ্চ স্বরে নিষেধ করতে পারে না, চোখ দেয়া বলে কিন্তু আব্দুল্লাহ শোনে না, বোঝে না। আব্দুল্লাহ একবারে বলে দিয়েছে আমার পিতার নাম আব্দুল মুত্তালিব। কয়টা প্রশ্ন মিলে গেল? আর একটা প্রশ্ন করবে আর একজন মনে মনে চিন্তা করছে, দুটা প্রশ্ন তখন মক্কায় যাওয়ার দরকার নাই, ই আসল লোক, ই আসল লোক। ভাইরা আমার, দুঃখে বুকটা ফেটে যায় ওয়াহাব জহরি। এইবার আর নিস্তার নাই। আব্দুল্লাহ যদি বাড়ির নামটা বলে আর আব্দুল্লাহকে বাঁচানো যাবে না। একজন বলছে ও যুবক বলো না তোমার বাড়ি কোথায়? সাথে সাথে বলে দিয়েছে আমার বাড়ি মক্কায়। আল্লাহর বান্দা ওয়াহাব জওহরি স্বর্ণের দোকানদার, আকাশের দিক মুখ উঁচিয়ে বললেন, ও আকাশের মালিক, যে সন্তানকে বাবার কোল থেকে মায়ের কোল থেকে আমি নিয়ে এসেছি ব্যবসা করার জন্য, আমার শক্তি নাই এই 17 জন যুবকের হাত থেকে আব্দুল্লাহকে বাঁচানো। ও গো আকাশের মালিক, তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি ছাড়া রক্ষা করার আর কেউ নাই। রাখে আল্লাহ মারে কে ভাই করে নীল আকাশে ফেরেশতারা মিলে গেল। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ বলার সাথে সাথেই বাড়ি কোথায়? মক্কায়। কেশাগ্র ধরবে, জব করবে, কতল করবে, কিন্তু সুযোগ দিল না আল্লাহ। সাথে সাথে 70 জন যুবক ফেরেশতা এসে তার তামাম 70 জন তার যুবকদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে নীল আকাশে তারা মিশে গেল। ওয়াহাব জওহরি আব্দুল্লাহকে বলল, বাবার দেরি করিস না, চর উঠের ভেতর নিমিষের ভিতর মক্কাতে আমাকে পৌঁছে হবে। ধরে কন্যা মার হাওয়া। ওয়াহাব জওহরিকে যা বলছে, ভাই রে, যে দৃশ্য আমি চোখ দিয়ে দেখেছি, আর তুমি এই ছেলেকে এইভাবে রাখো না, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। তখন ওই ওয়াহাব জওহরি করছে, ভাই তাহলে একটা মেয়ে তুমি দেখো। ঝোপ বুঝে কোপ মারছে। তখন ওয়াহাব জওহরি করছে, ভাই আমার একটা মেয়ে আছে, নাম হলো আমেনা, যদি পছন্দ হয় তুমি বিয়ে দিয়ে দাও। কথা কন। যেদিন দেখ বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, বিয়ে দেশে বাসর ঘরেই রসুলের জন্ম হয়ে গেছে। বিরাট ঘটনা। রসুলের বাপকে নিয়ে আরো ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সেই ঘটনাগুলো অনেক তফাৎ চলে গেছে। আর ওগুলা বক্তা কেউ কয় না। এই বক্তৃতা এটা হচ্ছে ব্রিটিশ আমলের বক্তৃতা, এগুলা তো কেউ পড়িচ্ছে না। ওরা খালি আছে, ভাইরা আমার মুসলমান ভাইরা রে, এ বক্তা তুই তো মুসলমান নোস, কারণ কি বাংলাদেশে ইসলাম বিজয় নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া
সুন্দরবন থেকে পাতুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই, শুধু ইমানদার আছে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম মানলে মুসলমান, ইসলাম না মানলে মুসলমান হয় না। ডাক্তারি না পড়লে ডাক্তার হয় না, ফেকানিয়া না পড়লে মুক্তি হয় না। কি আমরা গর্ব থেকে মনে হয় মুসলমান হয়ে গেছি। মাথার টুপি মেহেন্দিটা দেখলে মনে জিবরাইল। কথা কন? আহারে, মুসলমান হতে গেলে কি লাগবে? কোরআনে আছে, আছে না? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা